ঈদের দিন প্রচুর ব্যস্ততার জন্য কোথাও ঘুরতে বের হওয়া যায়নি, তাই আমি ঈদের কিছুদিন পর ঘুরতে বের হয়েছি এবং কোথায় গিয়েছি তা আজকের ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু ঘুরতে যাব তাই 2 হাত ভর্তি হাতে মেহেদি লাগিয়ে নিয়েছি এবং মেহেদির ডিজাইনটা সত্যি অনেক ভালো লেগেছিল। আমার ঈদের মেন ড্রেসটা নিয়েছিলাম গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি এই শোরুম থেকে। আপনারা অনেকেই হয়তো জিন আপাকে চিনেন, এটা হলো তার সেই শোরুম। তো সেই শোরুম থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম এবং ড্রেসের কালারটা এবং ডিজাইনটা সত্যি অনেক ইউনিক এবং সিম্পলের মতো খুব ভালো লেগেছিল। ঢাকায় গিয়েছিলাম একটু কাজের জন্য, তো ভেবেছি সেখান থেকে একটা ড্রেস নিয়ে আসি। তো এই ছিল আমার ঈদের ড্রেসটা। হাতের মেহেদির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এবং মেহেদিটা নিয়েছিলাম মেহেদি বাই মিমি এই পেজ থেকে। আমি এই পেজের মেহেদি প্রায় 3 বছর যাবত ইউজ করছি এবং ওনাদের মেহেদি সত্যি অনেক ভালো এবং কালারটা অনেক সুন্দর হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। ওই দিন আমরা ভার্সিটির উদীচী ঘাট ঘুরতে এসেছিলাম। উদীচী ঘাটে অনেক ধরনের নৌকা পাওয়া যায়, তো এখানে আমার সাদা রঙের নৌকাটি দেখে খুব ভালো লাগলো, তো ভাবলাম এই নৌকাটিতেই উঠি। তো আমরা নৌকাটি রিজার্ভ করে নিয়েছিলাম এবং আশেপাশের পরিবেশটা দেখছিলাম। ভার্সিটি কিন্তু সবচেয়ে সুন্দর লাগে গাছগাছালিগুলো। আমরা ঘুরতে বের হয়েছিলাম ঈদের পরের প্রথম শুক্রবারের দিন। শুক্রবারে কিন্তু পার্কে অনেক মানুষ হয়, তাই আমরা আর পার্কে যাইনি বিকালবেলায়। ভার্সিটির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়, তো আমি এখানে আসার প্ল্যানটা করলাম। আমরা নৌকায় ওঠার আগে পেপসি এবং চিপস কিনে নিয়েছিলাম, সেগুলো আমরা নৌকায় বসে বসে খেয়েছি। যেহেতু 30 মিনিট সময় বোর্ডিং লাগবে তাই এগুলো কিনে নিয়ে এবারে ঈদের দিনটা রান্না বান্না এবং ব্যস্ততায় এবং সারাদিন ঘুমিয়ে পার করেছি। তো আমার মতো আর কে কে ঘুমিয়ে পার করেছেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমাদের ময়মনসিংহ শহরের কৃষি বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক বড় একটা এরিয়া। তো আমাদের নৌকা ঘোরাঘুরির পর আমরা চলে যাব আমবাগানে। তো এখানে আমরা যাওয়ার পথে রেল লাইনটা দেখলাম, তাই এখানে কিছু ফটো এবং ভিডিও করে নিয়েছি। এই জায়গাটি একটি বেস্ট জায়গা ছবি এবং ভিডিও করার জন্য। তো রওনাকে এখানের পরিবেশ দেখে খুব খুশি হয়েছিল, এখানে সে দৌড়াদৌড়ি করছিল। ভার্সিটির এই জায়গাটা সবসময় কিন্তু জমজমাট থাকে। তো আমরা এখানে এসেছিলাম প্রায় তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভালো করে সানলাইট আসেনি ছবি তোলার সময়। বাট আমরা এখানে এসে ঘুরতে পেরে অনেক বেশি খুশি হয়েছিলাম। ময়মনসিংহ ভার্সিটির এই জায়গাটিতে কে কে এসেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ময়মনসিংহের কোনো আপু আছেন কিনা তাও কমেন্টে বলে যাবেন। এই জায়গাটি দেখতে অনেক সুন্দর, তাই আমি এখানে বসে পড়লাম ছবি তোলার জন্য। তো এখানে বসে আমি আমার ড্রেসটা একদম নষ্ট করে ফেলেছি। রেল লাইনের কালো একটি দাগ আমার জামায় বসে পড়েছে, এখন এই দাগটি একদমই উঠছে না। তো আপুরা আপনারা কি কেউ একটু হেল্প করতে পারবেন এই দাগটি কিভাবে রিমুভ করা যাবে? অনলাইনে ছবি তোলা শেষে এখন আমরা চলে যাব ভার্সিটির আম বাগান এবং লিচু বাগানে, ওইখানে কিছু ছবি তুলতে। তো আমার হাতের মেহেদির রংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর হাতের এই আংটিটা আমার বিয়ের সময় গিফট উঠেছিল। তো অনেকদিন পর হাতে এই আংটিটা পরলাম, খুবই ভালো লাগছিল ড্রেসের সাথে। আম বাগানে গিয়েছিলাম এবং দেখলাম জায়গাটি অনেক অন্ধকার অন্ধকার লাগছিল, তাই সেখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি, কারণ যেহেতু ভালো ছবি আসবে না এবং এখানে সন্ধ্যার সময় না থাকাই ভালো। এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমরা ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। সেখানে ফুড পার্কে গিয়ে আমরা বার্গার এবং চকলেট চকো ব্লাস্ট খেয়েছিলাম। তো সেখানের বার্গারটা অনেক বেশি ভালো লাগে। ছেলের জন্য এবং ছেলের বাবার জন্য চিকেন বার্গার নিয়েছিলাম এবং আমার সাব বার্গারটা অনেক ভালো লাগে, তাই আমি আমার জন্য সাব বার্গারটা অর্ডার করেছিলাম। হাতে এই প্লাস্টিকের গ্লাভস পরে খেতে কিন্তু খুবই বিরক্তিকর লাগে। ফুড পার্কের 6 নাম্বার স্টল থেকে আমরা বার্গার এবং চকো ব্লাস্ট অর্ডার করেছিলাম। আমার ছেলেও আমার মতো হাতে গ্লাভস না পরে খাওয়া শুরু করে। চকোলেট চকো ব্লাস্টটা অনেক বেশি মজার ছিল, এখানের আইসক্রিমটাও অনেক মজা। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।